আপনি কার পিছনে লাগতেছেন? এক মওদুদির কথা বলতে গিয়ে আপনি কি ইসলামকে ছোট করতেছেন না? এক মওদুদির কথা বলতে গিয়ে আল্লাহর নবীকে আপনি ছোট করতেছেন না? আপনি শুধু খালি আমির হামজা আল্লাহ রসুলকে ছোট করেছে, কিন্তু না, সে তো মাজাজি অর্থ ব্যবহার করতে গিয়ে ছোট করেছে, তারপরেও সে ক্ষমা চেয়েছে। কিন্তু তোমরা এই যে সমাজের ভিতরে ইউটিউব খুললেই দেখা যায় এক মাওলানা আরেক মাওলানার বিপক্ষে। এই যে আমাদের গাজীপুরের মধ্যে আমাদের সুন্দর মাদানী নামধারী আব্দুর রহিম আল মাদানী নাম দিয়েছে, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মাদানী হবে, তো মাদানী নাম দিয়েছে আব্দুর রহিম আল মাদানী। আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা বলো, একামতে দ্বীনের কথা বলো, আপনাকে সাপোর্ট দিই। যেদিন থেকে একামতে দ্বীনের বিপক্ষে কথা বলেছে তাকেও আমরা ছুঁড়ে ডাস্টবিনে নিক্ষেপ করব। কথা জোরে বলেন ঠিক কিনা? এক আলেমের বিপক্ষে তুমি কথা বলতে গিয়ে পুরা একামতে দ্বীনের বিপক্ষে তুমি কথা বলতেছো। এজন্য আব্দুর রহিম আল মাদানী গত 2 দিন আগে আবার ব্রিফিং দিয়েছে, ঐক্যের ডাক দিচ্ছে। কিসের ডাক? যখন ঐক্য বিনষ্ট করার ডাক দিয়েছিল, পরে দেখতেছেন আরে সমাজের ভিতরে তার মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আবার তখন তেলতেলা হয়ে আবার ঐক্যের ডাক দিচ্ছে। তার মানে বোঝা গেল সময় যেদিকে যায় তারা ছাতি, পানি যেদিকে ছাতি সেই দিকে নিয়ে দৌড়ায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক গুলাকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করে সমাজের বুকে বয়কট করতে হবে, না হয় সামনের দিন অনেক ভয়ানক আপনার আমার সামনে উপস্থিত হচ্ছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি কার পিছনে লাগতেছেন? এক মওদুদির কথা বলতে গিয়ে আপনি কি ইসলামকে ছোট করতেছেন না? এক মওদুদির কথা বলতে গিয়ে আল্লাহর নবীকে আপনি ছোট করতেছেন না? আপনি শুধু খালি আমির হামজা আল্লাহ রসুলকে ছোট করেছে, কিন্তু না, সে তো মাজাজি অর্থ ব্যবহার করতে গিয়ে ছোট করেছে, তারপরেও সে ক্ষমা চেয়েছে। কিন্তু তোমরা এই যে সমাজের ভিতরে ইউটিউব খুললেই দেখা যায় এক মাওলানা আরেক মাওলানার বিপক্ষে। এই যে আমাদের গাজীপুরের মধ্যে আমাদের সুন্দর মাদানী নামধারী আব্দুর রহিম আল মাদানী নাম দিয়েছে, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মাদানী হবে, তো মাদানী নাম দিয়েছে আব্দুর রহিম আল মাদানী। আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা বলো, একামতে দ্বীনের কথা বলো, আপনাকে সাপোর্ট দিই। যেদিন থেকে একামতে দ্বীনের বিপক্ষে কথা বলেছে তাকেও আমরা ছুঁড়ে ডাস্টবিনে নিক্ষেপ করব। কথা জোরে বলেন ঠিক কিনা? এক আলেমের বিপক্ষে তুমি কথা বলতে গিয়ে পুরা একামতে দ্বীনের বিপক্ষে তুমি কথা বলতেছো। এজন্য আব্দুর রহিম আল মাদানী গত 2 দিন আগে আবার ব্রিফিং দিয়েছে, ঐক্যের ডাক দিচ্ছে। কিসের ডাক? যখন ঐক্য বিনষ্ট করার ডাক দিয়েছিল, পরে দেখতেছেন আরে সমাজের ভিতরে তার মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, আবার তখন তেলতেলা হয়ে আবার ঐক্যের ডাক দিচ্ছে। তার মানে বোঝা গেল সময় যেদিকে যায় তারা ছাতি, পানি যেদিকে ছাতি সেই দিকে নিয়ে দৌড়ায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক গুলাকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করে সমাজের বুকে বয়কট করতে হবে, না হয় সামনের দিন অনেক ভয়ানক আপনার আমার সামনে উপস্থিত হচ্ছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা সালাউদ্দিন আইয়ুবীর জিন্দেগি পড়ে দেখেন। সালাউদ্দিন আইয়ুবী যখন কনস্টান্টাইন যখন দখল করলো, যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হলেন, তখন তিনি সর্বপ্রথম 12,000 ইমামকে হত্যা করেছিলেন। কত হাজার? জোরে বলেন কত হাজার? 12,000 ইমামকে, খতিবকে তিনি হত্যা করেছিলেন। এখন বলবেন যে সালাউদ্দিন আইয়ুবী এতদিন নাম শুনলাম, অত্যন্ত ভালো একজন মানুষ, ইসলামের জন্য তার জীবনটা অকাতরে বিলিয়ে দিল, আর 12,000 ইমাম খতিবকে হত্যা করলে ভালো মানুষ নাকি? এবার দেখেন কাদেরকে হত্যা করেছে। সালাউদ্দিন আইয়ুবী যখন ক্ষমতা আসলেন, তিনি গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিলেন সবাইকে বললেন, প্রত্যেকটা মসজিদ তোমরা তালাশি করো, ইহুদিদের দালাল যে সকল ইমাম আছে তাদেরকে তোমরা হত্যা করবা। এখন ইহুদির দালাল যারা, এদের চিনবা কেমনে? চিনার জন্য গোয়েন্দা বিভাগের 5 জনকে একেবারে সর্বোচ্চ লেভেলে ট্রেনিং দিয়ে ইহুদি টিমের মধ্যে পাঠায় দেওয়া হলো। ইহুদিদের কাছে থেকে তারা বুঝতে পারলো যে কারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মসজিদের মেম্বার থেকে হাজার হাজার মুসল্লিকে গোমরা করতেছে। এই একটা মেম্বার, এই যে বড় গড়িয়া গরুহাটি, এই মসজিদের মেম্বার, পাশে একটা বড় কেন্দ্রীয় মসজিদ আছে, ওই মেম্বার, এই মেম্বার থেকে আমি আপনাদের যা বুঝাবো আপনি তাই বুঝবেন। ঠিক না? ঠিক না? আমি যদি গোমরাহি হই তাহলে আমার মুসল্লি যারা আছে সবাই গোমরাহি হবে। কথা বোঝার চেষ্টা করেন। সালাউদ্দিন আইয়ুবী 5 জন গোয়েন্দাকে ইহুদির টিমে পাঠায় দিলেন। ইহুদিদের মাঝ থেকে তারা সাংকেতিক রূপগুলি পেলেন মসজিদে মসজিদে, এবার তাদেরকে পাঠায় দেওয়া হলো। পুরা গোয়েন্দা টিম তৈরি হলো 120 জনের।
ইতিহাস সাক্ষী 120 জনকে ট্রেনিং দেওয়া হলো কিভাবে ইহুদিদের ইমাম, কিভাবে ইহুদিদের দালালদের তোমরা চিনবা। তোমরা মসজিদে যাওয়ার পরে জুমার নামাজ শেষ করার পরে খতিবের সামনে তোমরা আলোচনা করবা, জিজ্ঞাসা করবা বাতাস কোন দিকে বহে, সাথে সাথে উত্তর দিবে পশ্চিম দিকে বহে। বলবা সূর্য কোন দিকে উঠে, তারা বলবে দক্ষিণ দিকে উঠে। কথা কি বুঝতেছেন? সূর্য কোন দিকে উঠে? জোরে বলেন, কোন দিকে? জানেন না আপনারা? সূর্য কোন দিকে উঠে? জোরে বলেন সবাই, সূর্য কোন দিকে? কিন্তু তাদের সাংকেতিক চিহ্ন হলো দক্ষিণ দিকে উঠে, বাতাস পশ্চিম দিক থেকে আসে। লালিত রক্তিমা সূর্য ডোবে কোন দিকে? তারা বলবে উত্তর দিকে। এই হলো তিনটা সিমটম তাদের মাঝে। এই তিনটা সিমটম দিলে তারা বুঝতে পারবে এটা ইহুদি। তারা নামাজ শেষ করে ইমামের কাছে গিয়ে ইমামকে প্রশ্ন করলো, 5 জন মিলে বসলো, ইমামকে প্রশ্ন করলো, বলেন তো হুজুর বাতাস কোন দিকে বহে? বলতেছে পশ্চিম দিকে। এবার ওই ইমাম সাহেব বুঝতে পারলো একটা যখন পয়েন্ট ধরে দিয়েছে তখন সে তাৎক্ষণিক বলল সূর্য কোন দিকে উঠে। ইমাম এবার ওই 5 জনকে জিজ্ঞাসা করতেছে, ওই 5 জন এবার বলতেছে সূর্য দক্ষিণ দিকে উঠে। লালিত রক্তিমা সূর্য কোন দিকে ডুবে? বলে উত্তর দিকে। এখন বুঝতে পারলো এই 5 জনও ইহুদি। কথা কি বুঝতেছেন? এবার তারা খাস কামরার মধ্যে চলে গেল। যাওয়ার পরে এবার তাদের কৌশলগত যত দিক আছে ওই 5 জনের সামনে বলল, কিন্তু আল্লাহ তাআলার রহমতে ওই 5 জন ইহুদিদের দালাল ছিল না। ওই 5 জন ছিল সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা সংস্থানের সর্বোচ্চ টিমের 5 জন। সাথে সাথে আর দেরি না করে ছুরি দিয়ে আস্তে করে গলাটা কেটে দিয়ে ওই জায়গায় ফেলে চলে গেল। এই রকম করে এক এক করে খুঁজে খুঁজে 12,500 তারা ইমাম এবং খতিবকে হত্যা করেছিল। যদি না হত্যা করত 2 দিনের ব্যবধানে সালাউদ্দিন আইয়ুবীকে ক্ষমতা ছাড়তে হইত। মুসলমান কি মনে করেন এই মেম্বার এমন একটা আমানতের জায়গা? এই মেম্বার থেকে যেদিন হকের কথা বন্ধ হয়ে যাবে সেদিন সমাজের ভিতর দুর্নীতি থাকবে, টেন্ডারবাজি থাকবে। এই মেম্বার যেদিন থেকে আমানত নষ্ট হয়ে যাবে সেদিন থেকে সমাজ নষ্ট হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কি না? হাজারো মসজিদের মেম্বার থেকে আজকে হক কথা না আসার কারণেই তো একামতে দিনের বিজয় আজও হয় না, আজও হয় না। কারণ এই একামতে দিনের বিপক্ষে আর কেউ না, সাধারণ পাবলিক না, আমার মতো মোল্লারা দায়ী হয়ে বসে আছে। কারণ আমি একামতে দিনের বিপক্ষে কথা বলছি। ও ভাই, অনেকেই বলতেছেন আল কোরআন বিজয় হবে, তো আমার লাভ কি? লাভ হবে একটা, আল্লাহ দুনিয়াটাকে মিনি জান্নাত করে দিবে। আল্লাহ দুনিয়াটাকে মিনি জান্নাত করে দিবে। এজন্য ভাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একামতে দিনের পক্ষে যদি কাজ করতে পারেন করেন, যদি না পারেন সাপোর্ট দেন। আল্লাহর কসম করে বলি, বিরোধিতা করিয়েন না, কপাল পুড়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কি না? দল আপনি করতে পারেন আপনার পছন্দের দল, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ইসলাম বিজয় হলেও আপনার জন্য কিছু না, না হলেও কিছু না। কিন্তু একামতে দিনের পক্ষে যারা ছিল তারা মরতে দেরি হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ ব্যতীত অন্য মতাদর্শের কাছে মাথা নত করে মৃত্যুবরণ করতে দেরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে যখন রাখা হবে তখন আল্লাহ রাসূলের টিমে যখন দেওয়া হবে, বলেন তো দেখি, সারা জীবন রাসূলের বিরোধিতা করলেন, সারা জীবন কোরআনের বিরোধিতা করলেন, সারা জীবন বললেন শরিয়া ভিত্তিক কোনো আইন চাই না, সারা জীবন কোরআনের বিরুদ্ধে করলেন। আর কবরে গিয়ে আপনাকে যখন বলা হলো অমান দীনুকা, কোন দিনের উপরে ছিলে, তখন তুমি বলবেন দীনুল ইসলাম। বলতে পারবেন? রাসূল যখন বলবে যে এ আমার টিমে, বলবে না, ও যদি স্বীকৃতি দেয় আল্লাহ রাসূল বলবে দেখো ও সারা জীবন অন্য মতাদর্শের কার্ল মার্কসের রাজনীতি করে গেছে, সারা জীবন কোরআনের বিরোধিতা করে গেছে, সারা জীবন আমার বিরোধিতা করে গেছে, আর আজকে আমার টিমে আসতে চাই। অত সহজ, অত সহজ। দুর্দিনে যারা দলের কাছে থাকে এক পর্যায়ে তার একটা পদ পায়। কথা বলেন? এক পর্যায়ে সুদিন আসলে তার একটা পদ পায়। তো ইসলামের দুর্দিনে যারা ছিল দুনিয়ার মধ্যে পদ পদবি না পাইলেও আল্লাহর দরবারে তার সম্মান এত বেশি, আল্লাহ বলে ও মরতে দেরি হয়, আমি আল্লাহ 8টা জান্নাত তার জন্য খুলে দিতে দেরি করি না। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করে যারা মৃত্যুবরণ করে, এরা মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ তাআলা তাদের কবরটা জান্নাতের বাগান বানাতে দেরি করে না।
এমনও বলা হয়েছে যে তারা মৃত্যুর সময় আল্লাহর জান্নাত যেন তাদের চোখের সামনে তুলে ধরা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত,